আগের দিন কি হয়েছিল লাস্ট? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন চলছিল, একটা ছোট পার্ট বাকি ছিল। চলছিল ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা দেখ তো। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনে আগের দিন প্রথমে হয়েছিল নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল রিঅ্যাকশন মেকানিজম শুরু হয়েছিল ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন থেকে, যার মধ্যে পার্টিকুলারলি কোন রিঅ্যাকশনটা হয়েছে হ্যালোজেন উইথ ইন এইচ প্রেজেন্স অফ সানলাইট। ঠিক আছে, তার রিঅ্যাকশন অর্ডার সিলেক্টিভিটি রিঅ্যাক্টিভিটি, কোথায় গিয়ে ব্রোমিন অ্যাটাক করবে, কোথায় গিয়ে আয়োডিন অ্যাটাক করবে, সেসব হয়েছিল। আয়োডিন ব্রোমিন পেপার করে কোথায় অ্যাটাক করা 3 ডিগ্রি পার কার্বনে, ক্লোরিন অ্যাটাক করে 1 ডিগ্রিতে, আর ক্লোরিন নির্ভর করে যে অ্যাভেলেবিলিটি কি আছে তার। ঠিক আছে, কোথা থেকে হাইড্রোজেনকে সহজে সরানো যাবে সেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 1:3.5 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কনসেপ্টটা ছিল। সিলেক্টিভিটি রিঅ্যাক্টিভিটি গেল। আরেকটা ক্রিটিক্যাল সাবস্টিটিউশনের একটা ছোট পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে যে এই রিঅ্যাকশনটা ইয়েতে দেখি হ্যালোঅ্যালকেন হ্যালোআইডিনে পাবি রিঅ্যাকশনটা অ্যালাইনিক সাবস্টিটিউশন। অ্যালাইনিক সাবস্টিটিউশন অ্যালাইনিক সাবস্টিটিউশন। অ্যালাইনিক কার্বন কাকে বলে? অ্যালাইনিক কার্বন হচ্ছে এই কার্বন যেখানে অ্যালাইনিক কার্বন এই ধরনের, এই কার্বনটাকে বলে অ্যালাইনিক কার্বন। এই কম্পাউন্ডের এই কার্বনটাকে বলে অ্যালাইনিক কার্বন। কি করে মনে রাখবে কাকে বলে? কার্বন যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই কার্বন শিওরলি sp2 হাইব্রিডাইজ। দেখ sp2 হাইব্রিডাইজ, এটা sp2 হাইব্রিডাইজ। দেখ sp2 হাইব্রিডাইজ মানে যারা কেমিস্ট্রি হাইব্রিডাইজেশন জানিস তাদের জন্য sp2 হাইব্রিডাইজ সহজভাবে ডবল বন্ড যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনের কি থাকবে একটা ডবল বন্ড। এই কার্বন যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনের ডবল বন্ড। এই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলি? অ্যালাইনিক। মানে এই কার্বনটাকে আমরা কি বলি? অ্যালাইনিক কার্বন। তার মানে অ্যালাইনিক সাবস্টিটিউশন কি হবে? নিশ্চয়ই এই হাইড্রোজেনটা সাবস্টিটিউট। অ্যালাইনিক সাবস্টিটিউশন কি করব? এই হাইড্রোজেনটাকে আমরা সাবস্টিটিউট করব। ঠিক আছে, কোন হাইড্রোজেনটাকে? এই হাইড্রোজেনের এই যে H2 আছে এর মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা সাবস্টিটিউট করে অন্য কাউকে নিয়ে আসবো। একজনকে ঢোকাবো আর একজনকে বের করব। কথা বুঝে গেছে? অ্যালাইনিক সাবস্টিটিউট কাকে বের করব? হাইড্রোজেনকে বের করব, বের করে অন্য একজনকে। আবার দেখে নিই অ্যালাইনিক কাকে বলে, অ্যালাইনিক কার্বন কাকে বলে? যে কার্বনটা ডবল বন্ডেড কার্বনের সঙ্গে যুক্ত। আর যারা কেমিস্ট্রি জানিস তাদের জন্য sp2 হাইব্রিডাইজ কার্বন। দেখে নে কার্বনটার sp2 হাইব্রিডাইজেশন। এই কার্বন এই কার্বনের সঙ্গে যোগ আছে, এই কার্বনের সঙ্গে যোগ আছে, হাইড্রোজেনের সঙ্গে যোগ আছে, মানে তিনজন মেম্বারের জন্য হাইব্রিডাইজেশন হয় s, একটা s দুটো p, sp2। ঠিক আছে, sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে তাকে বলে অ্যালাইনিক কার্বন, অ্যালাইনিক সাবস্টিটিউশন। এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশনটা তোমরা দেখবি CH3 CH CH3 CH, আচ্ছা আমি এটা ভুল লিখেছি, CH2 CH2 ডবল বন্ড CH CH2 এটার মধ্যে আমরা দেব Cl2 CCl4। কোন রিঅ্যাকশন হয় এটা? Cl2 CCl4 দিলে কোন রিঅ্যাকশন হয়? খুব পপুলার রিঅ্যাকশন, ক্লাস 10 থেকে পড়ে আসছিস। এটাই কোন রিঅ্যাকশন হয়? Cl2 CCl4। হ্যাঁ জোরে বল একটা Cl কোন কোথায় যুক্ত হবে?
জায়গায় ডবল বন্ডে এখানটা যুক্ত হবে বলছিস, তাই তো? তো এখানে যুক্ত হলে এ কি করবে? এর তো একটা ফাঁকা হয়ে গেল, কি করবে? ঠিক করে করতে হবে প্রপারলি, দুদিকে দুটো সিএল যুক্ত হয়, তাই তো? তার মানে তোরা এই রিঅ্যাকশনটা জানিস যে CH2 এখানে একটা Cl, এখানে একটা Cl, CH এটা CH3 CH3 এটা, তাই তো? এই রিঅ্যাকশনটাকে কি বলে? এটাকে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এর মেকানিজম আমরা পরে শিখব। ইলেকট্রোফিলিক অ্যাডিশন আমরা শিখব। এখন আমাদের চলছে ক্রিটিক্যাল। আজকে আমরা করব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এর পরের দিন করব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তারপর আমরা শিখব ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে? তো সেটা দিয়ে কখন শিখব? কি হয় অ্যাডিশন কোথায় হয়? পাই বন্ডের ডেনসিটি বেশি। পাই বন্ড কি হয়? এই যে পাই বন্ড, সিঙ্গেল বন্ড আর ডবল বন্ড, ডবল বন্ডের উপরেরটা কি হয়? পাই বন্ড। পাই বন্ড কি? উইকলি বন্ডেড ইলেকট্রন। এই উইকলি বন্ডেড ইলেকট্রনের দিকে কে সবথেকে আগে ছুটে আসবে? ইলেকট্রোফাইল ছুটে আসবে। ইলেকট্রোফাইল এসে এখানে অ্যাটাক করবে, এর বন্ড খুলে যাবে, ইলেকট্রোফাইল এসে আবার অ্যাটাক। দ্যাট ইজ কল্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যাডিশন রিঅ্যাকশন। কিন্তু আমরা কি করছি? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। মোট কথা আমরা করছি সাবস্টিটিউশন, কিন্তু এই রিঅ্যাকশনটা দাদা কেন দেখায়? ইলেকট্রোফিলিক অ্যাডিশন কেন দেখায়? এখনই কেসটা বুঝতে পারবেন যে এইটাতে আমি যদি এই সেম কম্পাউন্ডটাতে আমি যদি ক্লোরিন Cl2 400 ডিগ্রি সেলসিয়াস থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, মানে লেখা থাকবে হাই টেম্পারেচার, যদি দিই Cl2 400 ডিগ্রি সেলসিয়াস থেকে 500 ডিগ্রি সেলসিয়াস হাই টেম্পারেচার আমরা যদি দিই, এ ইলেকট্রোফিলিক অ্যাডিশন করে না, অ্যাডিশন রিঅ্যাকশন হয় না। কি হয়? এই যে যেটা বললাম সাবস্টিটিউশন, এটা ডবল বন্ডটা ডবল বন্ডের মতো থেকে যাবে, এখান থেকে একটা H2 থেকে CH2Cl তৈরি করবে। ঠিক আছে? এটা রিঅ্যাকশন মেকানিজম, বা এখানে কে অ্যাটাক করছে? Cl ডট, মানে Cl ক্লোরিন ফ্রি রেডিক্যাল এসে কি করে? এই রিঅ্যাকশনটা করে। রিঅ্যাকশন গোলানোর জন্য কি রকম কোশ্চেন করে? Cl2Cc এই রিঅ্যাকশনটা দেখে সবার মনে হবে অ্যাডিশন রিঅ্যাকশন, কিন্তু মনে রাখতে হবে Cl2 যদি নিচে হাই টেম্পারেচার লেখা থাকে, খুব ইম্পর্টেন্ট জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যদি টেম্পারেচার হাই থাকে, কোশ্চেনে দেখবি যদি টেম্পারেচার হাই থাকে তাহলে কি হবে? এখানে মোটেও অ্যাডিশন হবে না, ডবল বন্ডে অ্যাডিশন হবে না। কি হবে? আলফা কার্বনটাকে, কার্বনটাকে কি কার্বন বলে? আলফা কার্বন। কেন? মেইন ফাংশনাল গ্রুপে, এটা ফাংশনাল গ্রুপ, অ্যালাইলিক গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের সঙ্গে থাকা কার্বনকে কি বলে? আলফা কার্বন বলে, কি বলে? আর হাইড্রোজেনকে কি বলে? আলফা হাইড্রোজেন বলে, কি বলে? তাহলে এখানে কি হচ্ছে? আলফা হাইড্রোজেন সাবস্টিটিউশন। এটা আরেকটা নাম কি? আলফা হাইড্রোজেন সাবস্টিটিউশন বা আলফা সাবস্টিটিউশন। ঠিক আছে? কি হয়? Cl2 দেব 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস দেব, আলফা হাইড্রোজেন সাবস্টিটিউশন। আচ্ছা, সব সময় তো দাদা অ্যাভেলেবিলিটি থাকে না, আমি বাড়িতে বসে রিঅ্যাকশন করতে চাইছি, আমি যে এত ডিগ্রি টেম্পারেচার কি, তাহলে আমাদের কাছে আরেকটা অপশন এটা হতে পারে যে এখানে যখন আমরা Cl2CCl4, আচ্ছা এই রিঅ্যাকশনটা আমি পার্টিকুলারলি মুছে দিলাম। কেন এটা লিখেছিলাম এর কারণটা বুঝলি? এই রিঅ্যাকশনটা গোলা, যদি Cl2CCl4 দিস অ্যাডিশন, মানে CCl4 লেখা থাকবে অ্যাডিশন, যদি হাই টেম্পারেচার লেখা থাকে তাহলে সাবস্টিটিউশন। এটা আমি বুঝি। তাহলে দাদা এটা টেম্পারেচার দিয়ে কন্ট্রোল করছি, কাইনেটিক্যালি কন্ট্রোল করছি। আমি টেম্পারেচার দিতে পারবো না, তাহলে কি রিঅ্যাকশনটা পসিবল না? হ্যাঁ, তাহলেও পসিবল। কি করে পসিবল? আমাকে এমন কিছু একটা আইডিয়া বার করতে হবে যাতে দুটো কার্বনে দুটো ক্লোরিন এসে অ্যাড না হতে পারে। তাহলে সেক্ষেত্রে সবার আগে মাথায় সহজভাবে কি আসে? যে আমি ক্লোরিনের কনসেন্ট্রেশন কম রাখি বা হ্যালোজেনের কনসেন্ট্রেশন কম রাখি, যদি ব্রোমিন ইউজ করব ব্রোমিনের কনসেন্ট্রেশন কম রাখি। তাহলে ক্লোরিনের কনসেন্ট্রেশন কম রেখে বা ব্রোমিনের কনসেন্ট্রেশন কম রেখেও সেম রিঅ্যাকশনটা করা যায়। তার জন্য আমরা স্পেশালি কতগুলো জিনিস ইউজ করি, যার নাম হচ্ছে এক NBS
নাম শুনেছিস প্রবাবলি স্যারদের কাছে, কি এন অ্যাসিটাইল ব্রোমোসাক্সিনামাইড, ঠিক আছে, লো কনসেন্ট্রেশন অফ ব্রোমিন দেয়, এটাকে বলে এন ব্রোমোসাক্সিনামাইড, ঠিক আছে। কি বুঝবো এটা থেকে, এনবিএস লেখা থাকে, কি বুঝবো, লো কনসেন্ট্রেশন অফ ব্রোমিন। তো লো কনসেন্ট্রেশন হলে কি হবে, এখানে অ্যাড হবে না, এখানে অ্যাড হবে, কোথাও অ্যাড হবে না, কি করবে, ও আলফা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে। কি করে সহজে ভাববি, Br2CCl4 যদি দিতাম তাহলে ওখানে Br প্রচুর আছে, অ্যাডিশন, কিন্তু এনবিএস ইউজ করেছে, এটা আলাদা নাম, তার মানে রিঅ্যাকশনটা একটু অন্যরকম হবে। তার মানে এখানে সেই ছোটবেলার অ্যাডিশন হবে না, রাদার সাবস্টিটিউশন। আচ্ছা এই সাবস্টিটিউশন প্রোডাক্ট কি হবে, এই সাবস্টিটিউশন প্রোডাক্ট হবে CH2 ডবল বন্ড CH CH2Br, দেখো দেখি। আচ্ছা দাদা এরকম কোনো কিছু নেই যেটা ক্লোরিনকে অ্যাড করতে পারবে উইদাউট টেম্পারেচার? আচ্ছা, মানে টেম্পারেচার আমি হাই রাখবো না, কিন্তু ক্লোরিনকে সাবস্টিটিউট করব, মানে এটারই টেম্পারেচার ছাড়া কি করে করব, রিঅ্যাক্ট, এর নাম হচ্ছে SO2Cl2, ঠিক আছে। SO2Cl2 দিলে কি হবে, এখানে সেম ভাবে অ্যালাইনিক সাবস্টিটিউশন CH2, বুঝা গেছে? তাহলে নয় হ্যালোজেন হাই টেম্পারেচার, নয় ব্রোমিন NBS, না হলে SO2Cl, ঠিক আছে। এটা কি হবে, কখন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে। এটা ছাড়া যদি ইন কেস Br2CCl4 দিয়ে দেয় তাহলে সেটা কোথায় চলে যাবে, অ্যাডিশনে চলে যাবে, যেখানে উইকলি বন্ডেড পাই ইলেকট্রনকে কি করবে, ও খাওয়ার চেষ্টা করবে। সেটা হয়ে গেল অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজম, আমরা পরে শিখব, বোঝা গেছে? তাহলে কি শিখলি, দুটো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন আছে, এটাও ফ্রি রেডিক্যাল, এগুলো সব ফ্রি রেডিক্যাল জেনারেট করে, NBS কি জেনারেট করে, NBS Br ফ্রি রেডিক্যাল জেনারেট, মানে এখানে ইলেকট্রোফাইল কে, এখানে ইলেকট্রোফাইল কেন বলছি, ফ্রি রেডিক্যাল কে Br, এখানে কে সি, তাই জন্য এটা কিসে পড়ে, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন কেস, ঠিক আছে, বোঝা গেছে? আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট, এই জন্যই অর্গানিক কেমিস্ট্রি করতে আমি এটা দিচ্ছি যে Cl2 যদি নিচে হাই টেম্পারেচার লেখা থাকে তাহলে অ্যালাইনিক সাবস্টিটিউশন, যদি কোনো টেম্পারেচার লেখা না থাকে তাহলে অ্যাডিশন, যদি এই ব্রোমোসাক্সিনামাইড থাকে তাহলে সাবস্টিটিউশন, যদি কিছু না লেখা থাকে Br2 থাকে তাহলে অ্যাডিশন। আর অ্যাডিশন করার সময় মনে করে দেখ আমরা মার্কোনিকভ রুল ইউজ করি, তো যে আমরা অ্যাডিশন যখন শিখব তখন দেখা যাবে সেটা, আমার কথা ঠিক আছে। এই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালাইনিক সাবস্টিটিউশন।